আসসালামু আলাইকুম দেশবাসী। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে এক বাংলাদেশি ভাইয়ের সাথে ছিল ম্যাচ। আর এটা আমার ডিভিশন 3 এর লাস্ট ম্যাচ ছিল। আর দেখলাম ভাইয়ের কাছে মেসি একদম প্রাইম মেসি আছে আর ভালো প্লেয়ারই আছে এক হিসেবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ম্যাচে। দেখি এই ম্যাচটাতে আমি জিততে পারি না হারতে পারি। তো ১৭ মিনিটের সময় আমি এখানে ফেদ্রিকো দিয়ে একটি লং পাস দিয়ে দিলাম। আর এমবাপ্পে অনেক সুন্দর রিসিভ করে ফেললো। এখানে একটি গোল করে দিল। তো এই এমবাপ্পের যে কার্ডটা আছে হাইলাইট কার্ড, কিন্তু এটা পারফরম্যান্স দেয় একদম শো টাইম কার্ডের মতো। আর যাদের কাছে এমবাপ্পেটা আছে তারাই বলতে পারবে আসলে এটা পারফরম্যান্সটা কত টপ নচ। তো এখানে ফেদরিকো আর মাইকেলের কম্বোতে যে এমবাপ্পে যে গোলটা দিল আর কি অনেক ভালো ছিল। ফেদরিকো হেড দিয়ে মাইকেলকে দিল আর মাইকেল সুন্দর করে একটি ভালো পাস দিল এমবাপ্পেকে আর এমবাপ্পে একটি গোল দিয়ে দিল। আর এই এমবাপ্পেটা একদম মানে বল পেয়েই ঢুকে যায় গোল মানে ডি বক্সে অনেক ভালো এটা। তো এখানে পরে অপোনেন্ট ভাই অ্যাটাকের পরিমাণটা একটু বাড়িয়ে দিল আর সুন্দর পাস দিয়ে ভালোই ঢুকে গেছিল, কিন্তু আমি অনেকবার ট্যাকেল দিয়ে বলটা নিয়ে নিয়েছিলাম। কিন্তু মানে এখানে উনি মার্টিনেজকে পাসটা ভালো দিল, মার্টিনেজ লং শট করে গোল দিয়ে দিল। আর এই গোলটি মানে ভালো ছিল লং শট হিসাবে। তো সেকেন্ড হাফে গিয়ে আমি আবার এখানে থ্রো পাস দিতে আগাচ্ছিলাম। আর এখানে ভালো একটি থ্রো পাস দিলাম রোনালদিনহো দিয়ে, আর আমার স্ট্রাইকার বের হয়ে গেছিলো। তো ভাবলাম এখানে একটি ট্যাপ গোল দিয়ে গোল করে দিব, কিন্তু এটা হলো না। আর আমার মাইকেল ওলিসে বল চলে গেল আর মাইকেল ওলিসে ভালো একটি গোল দিয়ে দিল কর্নার থেকে। তো তারপর এখানে অপোনেন্ট বারবার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল আর আমি ডিফেন্ড করছিলাম। আর আমি দেখলাম অ্যাটাকের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছে, তাও আমি ডিফেন্স বাড়ালাম না। ভাবলাম এভাবেই খেলি, কারণ আমি ডিফেন্স বাড়ালে তখন আমার খেলার অবস্থা খারাপ হয়ে যায়। তো এখানে বারবার অ্যাটাক দিচ্ছিল কিন্তু আমার ডিফেন্সাররা বল কেড়ে নিচ্ছিল। আর এখানে বলতে হবে যে আমার এমবাপ্পের জন্য আজকে আমি আর কি লিডে ছিলাম, কারণ এমবাপ্পে যদি তখন ওভাবে 2টা গোল না দিত তাহলে লিডে থাকতে পারতাম না। আর যাদের কাছে এমবাপ্পের কার্ডটা আছে তারাই জানে আসলে এই কার্ডের পারফরমেন্সটা কত বেশি ভালো। মানে অন্য সব এমবাপ্পে, আপনার কাছে এখন যদি রিয়াল মাদ্রিদের এমবাপ্পে থাকে ওইটাও ভালো পারফরমেন্স দিবে, কিন্তু আসলে পিএসজির এমবাপ্পের মানে ব্যাপারটাই আলাদা। পিএসজির এমবাপ্পের হাই যদি আপনার কাছে একটি নর্মাল কার্ডও থাকে তাহলে ওইটার পারফরমেন্স একদম টপ নচ, পারফরমেন্সটা একদমই টপ নচ। যাদের কাছে আছে আসলে তারাই বুঝতে পারবে। তো এখানে যখন লাস্ট 4 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে তখন অ্যাটাকের পরিমাণ বাড়িয়ে দিয়েছিল অপোনেন্টারও, তাও ডিফেন্ডার বারবার ডিফেন্ড করে ফেলে। এভাবেই আর কি 4 মিনিটও শেষ হলো আর আমি জিতে গেলাম এই ম্যাচটা 3 গোলে। তো এভাবেই আমার এমবাপ্পে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করি সকলের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।